আবর্জনার স্তূপ, জমা জল আর কৃত্রিম বন্যা এই মুহূর্তে বদরপুর শহরের মুখ্য আকর্ষণ। শহরের যেদিকে চোখ পড়বে সেদিকেই দেখতে পাবেন আবর্জনার স্তূপ, জমা জল বা কৃত্রিম বন্যায় নাগরিকদের দুর্ভোগ। বরাকের রেল শহর বদরপুর, বরাকের অন্যতম গুরুত্বপূর্ণ শহর বদরপুর। গত 5 বছর ধরে বদরপুর পুরসভা রয়েছে বিজেপির দখলে। ডাবল ইঞ্জিনের সরকার থাকলেও বদরপুর পুরসভা এলাকার উন্নয়নে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বললেও ভুল হবে না। তাই শহরবাসীর মধ্যে বাড়ছে ক্ষোভ। অভিযোগটা মানে আমাদের রাস্তাটার মধ্যে এত জল আছে। কত নম্বর ওয়ার্ড এটা? 7 নম্বর ওয়ার্ড, নিরূপম আচার্য আমাদের ওয়ার্ড নম্বরে। কিন্তু ওরে অনেক বলেছি আমরা রাস্তাটা করার জন্য। ছোট ছোট বাচ্চা নিয়ে স্কুলে আসার খুব কষ্ট হয় আমাদের, যেতে অনেক কষ্ট, সাপ টাপ থাকে অনেক সময়, কিন্তু ও কিচ্ছু করতে পারে না। কিছু কিছু প্রবলেম দেখা দেয়, তার জন্য ও করতে পারে। হইব এই তো ধর্ম, কিছুদিন পরেই ধর্ম, এই তো মাল আনবো, এই তো মানে যা পাচ্ছে ওর পকেটে ঢুকিয়ে দিচ্ছে। কারণ হচ্ছে যে বদরপুরে বিগত 5 বছর যে মিউনিসিপ্যালিটি বোর্ড হয়েছে, এই মিউনিসিপ্যালিটি বোর্ডে আমরা যা কাজকর্ম দেখতে পেয়েছি সেই হিসাবে আমাদের বদরপুরের জনতা মোটেও সন্তুষ্ট না, এবং আমাদের বিভিন্ন কাজকর্ম এমনিতেই পড়ে আছে। রাস্তাঘাট, যদি সরকারি কোনো প্রকল্প আসেও, যেমন দেখবেন আপনি সোলার লাইট আসছে, কয়টা লেগেছে, কোথায় লেগেছে সেটার কোনো আমরা হদিশ পাচ্ছি না। তারপর আপনার বিভিন্ন দেখবেন ড্রেনগুলো সেই আগের মতনই পড়ে রয়েছে। একটা দুটো ওয়ার্ড ছাড়া আমার যতটুকু মনে হয় যে বেশিরভাগ ওয়ার্ডেই খুব বেহাল অবস্থা। রাস্তার কথা তো কই লাভ নাই, কতবার ঠকবাজি করে কত টাকা নিল, খালি রাস্তা খালি ঠিক করে প্লেন ঘর, স্লেট বসার, অমুক বসার, আজকে 10 বছর থেকে এরকমই চলে। এ ব্যাপারে খোঁজ নিয়ে জানা গেল গত 5 বছরে শহরের অধিকাংশ রাস্তা সংস্কারের কাজ হয়নি। তহবিল কোথায় যাচ্ছে কেউ জানেন না। একইভাবে এলাকায় বেহাল হয়ে পড়েছে শহরের জল নিকাশি ব্যবস্থা। ফলে পুরপতি রুবি নাগ সহ প্রত্যেক কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বদরপুর শহরের মানুষ বছরের পর বছর ধরে বিজেপিকে ভোট দিয়ে আসছেন, অথচ নামেই হিন্দুত্বের কথা। হিন্দু এলাকার উন্নয়নে কার্যত নেই কোনো পরিকল্পনা। তাই বদরপুর ওয়ার্ড আগে 4টা ওয়ার্ড ছিল, এখন 11টা ওয়ার্ড, 11টা ওয়ার্ড কমিশনার। যে পরিমাণে টাকা আসে, আমাদের যতটুকু চিন্তাধারা, আমি নিজে আমাদের জুম্বস্তিতে আমার জায়গা আছে, কোথাও তো রাস্তাঘাট এমন কোনো ভালো ব্যবস্থা নেই। একদিন বৃষ্টি দিলে সেই রোডের উপরে জল চলে আসে, না ড্রেনের ব্যবস্থা না রাস্তাঘাটের ব্যবস্থা, কোথাও কোনো ধরনের। আমরা বিজেপি চারিদিকে যেভাবে বলে থাকে যে বিভিন্ন উন্নত সব দিকে, কিন্তু বদরপুর একটা ছোট্ট শহর, আমরা কিন্তু কোথাও উন্নত রাস্তাঘাট বলুন, ড্রেন বলুন, আবর্জনা ক্লিয়ার বলুন, কোনো ধরনের আমরা উন্নতি কিন্তু আমরা দেখতে পাই। বদরপুর শহরের রাস্তাঘাট সহ আরও একটি বড় সমস্যা হচ্ছে বিশুদ্ধ পানীয় জলের সমস্যা। আজ পর্যন্ত শহরের অধিকাংশ এলাকায় নেই বিশুদ্ধ পানীয় জল পরিষেবা। এদিকে আবর্জনা নিষ্কাশন নিয়েও রয়েছে সমস্যা। পুরসভা দায় চাপাচ্ছে রেলের ওপর, রেল দায় চাপাচ্ছে পুরসভার ওপর। ফলে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে আম জনতাকে। ব্যাপারটা একটা বিষয় রয়েছে, আমরা জানি যে কিছু এরিয়া রয়েছে রেলের, কিছু এরিয়া রয়েছে পাবলিকের। তার জন্য কোন বিষয়ে মিউনিসিপ্যালিটি কাজ করতে পারবে এবং কোন বিষয়ে রেল কাজ করবে সেটা অনুমান করা যাচ্ছে না। আমি কিছুদিন পূর্বেও আমার যে পৌরসভার সদস্য আছে ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে কী হারে পরিমাণে জাবরা, যার জন্য এখানে এলাকাবাসীর স্বাস্থ্যের ক্ষতি হবে। তার জন্য উনি বলেছিলেন যে এটা রেলের সাইডে পড়ে। তার জন্য আমাদের একটা কোঅর্ডিনেশন দরকার আছে মিউনিসিপ্যালিটি এবং রেলের সাথে মিলে। অন্তহীন সমস্যা বদরপুরে, সেই সঙ্গে রয়েছে প্রচুর আর্থিক অনিয়মের অভিযোগ। স্থানীয় জনগণের দাবি, সাহস থাকলে শ্বেতপত্র প্রকাশ করুক পুরসভা, কোথায় কত টাকার কাজ হয়েছে তা প্রকাশ করা হোক। বর্তমানে বদরপুর শহর কাটিগড়া বিধানসভার অন্তর্গত। 4 মে নতুন বিধায়ক পাবেন বদরপুরবাসী। তাই নতুন বিধায়ক শহরের উন্নয়নে কি পদক্ষেপ নেন সেটাই হবে লক্ষণীয়। বদরপুর থেকে যিশুনাথের রিপোর্ট, NKTV বাংলা।